আমার খবর। বর্ষাকাল গাছের বেড়ে ওঠার জন্য যেমন অত্যন্ত উপযোগী, তেমনি এই সময়ে অতিরিক্ত জল, ছত্রাক, পোকার আক্রমণে গাছের ক্ষতির আশঙ্কাও থাকে সবচেয়ে বেশি। তাই বর্ষায় সঠিক পরিচর্যায় গাছকে সুস্থ ও সবুজ রাখার মূল চাবিকাঠি। এমনই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিশ্বভারতী রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিভাগীয় প্রধান ও বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর সুব্রত মণ্ডল। সম্প্রতি তিনি বোলপুরের শিয়ান গ্রামের একটি ফলের বাগান পরিদর্শন করেন। সেখানে উপস্থিত চাষিদের সঙ্গে কথা বলে বর্ষাকালে ফল ও অন্যান্য গাছের পরিচর্যা নিয়ে বিস্তারিত পরামর্শ দেন। তিনি বলেন, বর্ষায় গাছের সবচেয়ে বড় শত্রু অতিরিক্ত জল ও ছত্রাক, আর সবচেয়ে বড় বন্ধু নিয়মিত পরিচর্যা। এই 7 কাহন মেনে চললে বাগান থাকবে সবুজ, সুস্থ ও প্রাণবন্ত। ডক্টর সুব্রত মণ্ডল জানান, বর্ষাকালের সামান্য অবহেলা বড় ক্ষতির কারণ হতে পারে। তাই নিয়মিত পরিচর্যা, সঠিক জল ব্যবস্থাপনা, সময় মতো রোগ ও পোকার দমনই সুস্থ বাগান গড়ে তোলার মূল মন্ত্র। তিনি আশা প্রকাশ করেন, এই সহজ কিন্তু কার্যকর পরামর্শগুলি মেনে চললে এলাকায় ফল চাষী ও সাধারণ বাগান প্রেমীরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন। কলমের তলার দিকটা, কলমের তলায় যেন না বেরোয়। হ্যাঁ, ইঁচড়েরটা বিশেষ করে ওই নিচের ডালটা বেরিয়ে আসা মানেই গাছটার অনেকটা ক্ষতি হয়ে গেল, ফল আসতে দেরি করে দেবে। এগুলো করো না, ওটা যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে সরাও, ওই নিচে ইয়েটা কলমের জায়গাটা। আচ্ছা, বুঝেছো? ওটা আগাছা। হ্যাঁ, ওটা এখন আগাছা। এগুলো তো সব কলমের গাছ। নিচেরটা হচ্ছে পুরনো, মানে একটা অন্য বুনো গাছ, আর উপরের ডালটা হচ্ছে 12 মাসিয়া কাঁঠালের গাছ। এবারে নিচেরটা বেরিয়ে গেলে সেই যেগুলো 10 বছর পরে গাছ আসে সেই গাছ হয়ে যাবে। ওর এতটাই জোরে তখন আর জোর পাবে না, বুঝতে পেরেছ? তো এবারে যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে থাকবে তখন সৎ ছেলেকে খেতে দেবে, তাহলে নিজের ছেলেটাকে আগে বাদ দিতে হবে, তবে সৎ ছেলেকে ভালোবাসবে। এটা হচ্ছে মূল কথা, বুঝতে পেরেছিস তো? আর এইটাকে এই পেঁপে গাছগুলো একটু স্প্রে করো, আর ওই শিকড়ে বাতাস ঢোকাতে হবে। এখানে জল বসার জায়গা আছে তো, পেঁপে গাছ লাগানোর জন্য মানে কি বলে, মানে টাইমটা গন্ডগোল করে ফেলেছো তোমরা। পেঁপে গাছ লাগানোর টাইমটা ভুল হয়ে গেছে। এইটা মানে মানে কি বলবো, মাসখানেক পরে পেঁপে গাছটা লাগাতে পারলে ভালো হতো, গাছগুলো একটাও মরতো না, বুঝেছো? এমনি ঠিক আছে, তোমার তো কাঁঠাল তো ফার্স্ট ক্লাস হয়ে আছে, কাঁঠাল নিয়ে চিন্তার জন্য ঠিক আছে। এই যখন দেখবে একটু বেশি হলুদ হয়ে যায়, যে হলুদ হচ্ছে এই গাছটা, এইখানটায় জল ধরছে, এই দেখো, বুঝতে পেরেছ? এই জায়গাটায় এই দেখো জল ধরছে, এই যে তলার গাছগুলো, এটাকে এগুলোকে কাঁচি দিয়ে কাটো, এরকম করে ছিঁড়তে নেই, কাঁচি দিয়ে কাটতে হয়। হ্যাঁ, ইয়েটা কই কলমের ইয়েটা নিচে আছে, তলায় ঢুকিয়ে দিই। ওইটাই ভুল করে এরা সব সময়। এটাকে শুধু কাটো, শুধু এটুকু কাটলেই হয়ে যাবে। এই দেখো, তলায় ঢুকাতে নাই ওটা। যাই হোক, ঠিক আছে, এবার ওইটা করো। আর এই পাতা, এই যে কিন্তু রোগের জন্য নয়, এটা জল বসা, জল বসছে, এগুলো জল বসার জন্য। কাঁঠাল গাছগুলো নিয়ে চিন্তা নাই তো, একটা দুটো এদিক ওদিক হতে পারে, বাকি সব ঠিকই আছে। বলছি দেখবে কত কাঁঠাল হবে। কাঁঠালের যখন তুমি উপর থেকে বুঝতে পারবে না, কাঁঠালটা যখন খুলবি ছাড়াবি দেখবি পিঙ্ক কালার, মানে একটু গোলাপি রঙের ইয়েটা, কোয়াটা। এবার হচ্ছে বর্ষাকালে এটা অনেক গাছই আছে যেগুলো ছোট ছোট চারা গাছ, এখনো বড় হয়নি, ফলের গাছ যেগুলো লাগিয়েছে অনেকের, সেগুলো অনেক সময় হয় কি জল জমে যায়। জল জমে যায় বলতে হচ্ছে যে জলটা মাটিতে তলাতে গিয়ে এতটাই জলে ভর্তি হয়ে যায় যে মাটির তলায় শিকড়ের কাছে আর কোনো অক্সিজেন থাকে না, যার ফলে কি হয়, গাছগুলো আস্তে আস্তে মারা যায়, পাতাগুলো ঝরে যায়, মনে হয় যেন রোগ হয়ে গেছে, মারা যায়। খাদ্য টানতে পারে না, তো খাবার পায় না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে গাছের গোড়াটা যেন একদম পরিষ্কার থাকে, কোনো রকমভাবে যেন ঘাস টাস কিচ্ছু না থাকে। দ্বিতীয়ত যে নালা গাছের গোড়া থেকে যেন মানে একটু করে চ্যানেল করে দূরে একটা লম্বা লাইন করতে হবে, যে লাইনে গিয়ে জলটা যেন জমা হয়, একটু নিচু লাইন, যেন ওখান থেকে জলটা ওই দিকে যায়, এইটা আমাদেরকে ব্যবস্থা করতে হবে। আর তৃতীয়ত, আমাদের যেগুলো এরকম ঝরে যাচ্ছে, আমরা 2% ইউরিয়া, 2% ইউরিয়া জলে গুলে, মানে হচ্ছে ধরুন 1 লিটারে যে ঘরোয়া যে যাদের স্প্রেয়ার আছে, 1 লিটার বা 2 লিটার, 1 লিটার স্প্রেয়ার হলে সেখানে 1 লিটার জলে 20 গ্রাম মতো ইউরিয়া জলে গুলে ওটা পাতাতে স্প্রে করতে হবে। কারণ খাবারটা
নিচ থেকে টানতে পারছে না, উপর থেকেই পাতাতে দিতে হবে যাতে করে গাছটা বেঁচে থাকতে পারে। এইরকম চিন্তাভাবনা করতে হবে। এবং যদি দেখা যায় সকালবেলায় মনে হচ্ছে আজকে ভালো রোদ হয়েছে, চেষ্টা করতে হবে মাটিটা একবার আঁচড়ে দিয়ে রোদটা পাইয়ে আবার ঠিক করে মাটিটাকে সেট করে দেওয়া, যাতে জল আবার না ঢুকে যায়। মানে এইরকম পরিস্থিতি তৈরি করতে হবে, এমন কিছু পরিস্থিতি তৈরি করতে হবে যাতে করে মাটির নিচে অক্সিজেনটা যেতে পারে। এবার ঘরোয়া টোটকা অনেক সময় অনেকভাবে করে, যেমন ধরুন হয়তো ঘরে কারুর ইলেকট্রিকের তার সেই পাইপ পড়ে আছে যেটা দিয়ে যায়, সেই রকম একটা পাইপ 2-3টে পাইপ যদি ওই গোড়াতে পর্যন্ত একটু পৌঁছে দেওয়া যায়, যে পাইপটাতে জল ঢুকবে না এরকম করে, অথচ বাতাস ঢুকবে। এরকম কিছু ঘরোয়া টোটকা করেও কিন্তু অনেক সময় কিছু ভালো ভালো গাছকে বাঁচানো সম্ভব হয়েছে বা হয়। তো আমরা সামগ্রিকভাবে দেখতে হবে যে পোকার আক্রমণ হয় এই সময়, সেটাকে বাঁচাতে হবে। পোকার আক্রমণ হলে নিম স্প্রে করতে হবে 7 দিন অন্তর। আর যদি গাছের ডাল এই সময় কাটা হয় তাহলে একটু ওই ব্লাইটক্স 50 ওটাকে একটু পেস্টের মতো করে সেই ডালগুলোতে লাগিয়ে দিতে হবে এই বর্ষাকালে। আর তৃতীয়ত হচ্ছে একটাও ঘাস থাকা চলবে না গোড়াতে, এবং ওই একটু নালি বা চ্যানেল করে জলটা যাতে বেরিয়ে যায় সেরকম কোনো ব্যবস্থা রাখতে হবে। আর খাবারের মধ্যে উপরে একটু ইউরিয়া 2% অথবা ডিএপি 2% স্প্রে করতে হবে, ওই 20 গ্রাম প্রতি লিটার জলে। এটা স্প্রে করলে আমাদের গাছগুলোকে আপাতত এইভাবে বাঁচানো সম্ভব হবে। তারপর বর্ষা পেরিয়ে গেলে তো আবার ভালো করে তখন গাছের নির্দিষ্ট যে যেমন গাছ তাকে নির্দিষ্ট করে কিছু খাবার দিতে হবে, গোবর সার, তার সঙ্গে ফসফরাস জাতীয় খাবার, একটু পটাশ, বরিক পাউডার বা বোরনের কোনো খাবার, এগুলো মিশিয়ে তারপরে যে যতটা যেমন গাছ তার সেরকম পরিমাণ মতো করে সেটা দিতে হবে। তাহলেই গাছগুলো আবার সুন্দর করে দাঁড়িয়ে যাবে। কৃষকের কঠোর পরিশ্রমে তৈরি সেরা ধানের নির্ভরযোগ্য বিশ্বাস, আধুনিক মেশিনে প্রস্তুত ভিকে গোল্ড রাইস। সেরা স্বাদ, সেরা সুগন্ধ। এর স্বাদ আর সুগন্ধ জাস্ট অসাধারণ। ভিকে গোল্ড রাইস আমাদের পরিবারের প্রথম পছন্দ। ভিকে গোল্ড রাইস, সেরা স্বাদ, সেরা সুগন্ধ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।